ওগো শুনছো, ঘরে একটুও চিনি নেই, চা কিভাবে বানাবো? তুমি একটু দ্রুত পাশের দোকান থেকে চিনি নিয়ে আসো। আচ্ছা, আমি যাচ্ছি। দোকানদার ভাই, চিনি দেন তো। কত কেজি নিবেন? 1 কেজি দেন। মনে হলো পিছনে কেউ আসছিল। কেউই নেই, হয়তো মনের ভুল হবে। কুকুরটা তো ভারী মায়াবী। আমি কুকুরটাকে আমার বাসায় নিয়ে যাই। আয়, আমার সাথে আয়। তুমি এই কুকুরটা কোথায় পেলে গো? রাস্তায় চিনি নিয়ে আসার সময় দেখি আমার পিছন পিছন আসছিল, তাই বাড়িতে নিয়ে আসলাম। দেখে ভারী মায়া লাগলো তাই। আমি এখন থেকে এই কুকুরটার সাথেই খেলা করব। দাও চিনি, আমি চা বানিয়ে আনি।
আল্লাহ, এই কুকুর কই থেকে আসলো? আমার সব মুরগি শেষ করে ফেললো। সুমি, পুকুরে যাব মাছ ধরতে। তুমিও তৈরি হয়ে নাও। পুকুরের পাশে কিছু গাছ লাগানো লাগবে। আমি একা হাতে সব পারবো না নি। ও বাবা, আমিও যাব আমাদের কুকুরকে নিয়ে। তোমরা কাজ কইরো, আমি ওর সাথে খেলবো নি। হ্যাঁ, সেই তো, এখন লেখাপড়া ছেড়ে কুকুর নিয়েই থাকো। আচ্ছা বাদ দাও, আজকে যখন যেতে চাচ্ছে তখন তুমি আর কিছু বলো না। বাবা, এখানে কতগুলো মাছ আছে? এখানে 15 পিস মাছ আছে মা। তাহলে তুমি দেখো তো আর কিছু মাছ ওঠে নাকি। হে কি, 5টা মাছ কই গেল? কি হয়েছে বাবা? মা, আমি 15 পিস মাছ রেখেছিলাম আর এখন মাছ পাইছি 5টা। তাহলে তো 20টা হবে, কিন্তু এখানে 15টা মাছ। আর 5টা মাছ কই গেল? বলো কি বাবা? ও মা, এদিকে এসো তো, দেখো কি কাণ্ড হয়েছে। কি হয়েছে? এখানে আমি গুনে রেখেছিলাম 15টা মাছ, কিন্তু 5টা খুঁজে পাচ্ছি না। সব কিছুকে তুমি এত জটিল করো না তো। হয়তো তোমার গুনার কোনো ভুল হয়েছে। চলো তো, এখন এত রৌদ্রে আর থাকতে পারছি না। পরে একদিন আসবো আবার। হ্যাঁ, তাই হবে হয়তো। এই যে রফিক ভাই, এই কুকুর কি তোমার? গত রাতে তোমার এই কালো কুকুর আমার খামারের সব মুরগি মেরে ফেলেছে। তা কুকুর পালবে ভালোভাবে, বাড়ির দরজা আটকে রাখবে না। না, অসম্ভব। ও তো সারা রাত উঠানে ঘুমিয়েছে। আর আমার কুকুর অনেক শান্ত, এসব করবে না। হয়তো কালো কালারের অন্য কোনো কুকুর তোমার খামারের মুরগিগুলো শেষ করেছে। না না, এই কুকুরে সেই কুকুর। কারণ দেখো, তোমার কুকুরের পায়ে লাল একটা দাগ। এই দাগটা গতকাল রাতে আমার চোখে পড়েছিল, যার কারণে আমি দেখে চিনেছি। আর রাস্তা ছাড়ো তো, বাড়িতে অনেক কাজ আছে। আর আমার কুকুরের মতো শান্ত কুকুর এই গ্রামে একটাও পাবে না। যখন তোমাদের কোনো ক্ষতি করবে তখনই বুঝতে পারবে।
আসলেই আমার কুকুরটা খুব লক্ষ্মী। তোমার কুকুর আমার গরু ছাগল মেরে ফেলেছে। না, অসম্ভব। আচ্ছা, কাল রাতে তো সত্যি কুকুরটাকে প্রথমে পাচ্ছিলাম না, কিন্তু দরজাটা তো বন্ধ ছিল, তাহলে কিভাবে সম্ভব? তোমার এই কুকুরকে গ্রাম থেকে তারাও বলে দিলাম, এটা কোনো সাধারণ কুকুর না, এটা খারাপ কিছু। আমি কালকের আচরণে বুঝতে পেরেছি। আমার কুকুর খুব শান্ত মায়াবী। যদিও আমার কুকুর এগুলো করেনি, তবুও যখন আমার কুকুরের উপর দোষ আসছে, ঠিক আছে, আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। শোনো, আমার আর ভালো লাগছে না এগুলো শুনতে। আমাদের কুকুর নিয়ে গ্রামের অনেকেরই সমস্যা। আমরা বরং কুকুরটাকে একটা ভালো কোথাও আশ্রয় করে দিয়ে আসি। কথাটা তুমি খারাপ বলো নাই। চলো তাহলে আমাদের জমির পাশে যে একটা রুম করেছিলাম ওটা ঠিক করে আসি, তারপর রেখে আসবনি। শিউলি, তুমি কুকুরটার কাছে থাকো, আমি আর তোমার বাবা আসি একটু বাহির থেকে। ঠিক আছে মা। বাবা বাঁচাও! সুমি, যদি সত্যি কুকুরটা খারাপ হয় তাহলে কি হবে? আমাদের মেয়ে তো বাসায় একা। হ্যাঁ, সেটাই তো। তাহলে চলো আমরা শিউলিকে নিয়ে আসি। তোমার এই অবস্থা হলো কিভাবে? হ্যাঁ, আমি এখন সব বুঝতেছি সুমি। আল্লাহ, এই কুকুর নয়। বাবা, কুকুরটা হাসছে। এটা ভূত, এ কুকুর নয়, অভিশপ্ত আত্মা। বাঁচতে হলে আমাদের কিছু করতে হবে। কি করব এখন আমরা? মা, তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে দাও।